কলকাতার কাছাকাছি যে কটি ঘোরার জায়গা আছে তার মধ্যে ঘাটশিলা অন্যতম। ঘাটশিলা যেতে গেলে হাওড়া থেকে 12021 বারবিল জনশতাব্দী অথবা 22861 ইস্পাত এক্সপ্রেস হাওড়া থেকে ধরে ভোরবেলা রওনা দিয়ে 3 ঘন্টার মধ্যে ঘাটশিলায় পৌঁছে যান। ঘাটশিলা পৌঁছে স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটো ধরে বেরিয়ে পড়ুন আপনার গন্তব্যের দিকে। স্ট্যান্ডে গন্তব্যস্থল অনুযায়ী ভাড়ার তালিকা ঝোলানো আছে। আমরা যে জায়গাগুলো ঘুরেছিলাম তার জন্য অটো ভাড়া লেগেছিল 1100 টাকা। আমরা প্রথমেই বেরিয়ে পড়েছিলাম ধারাগিরি ঝর্ণা দেখতে। ধারাগিরি ঝর্ণা দেখার আগে আমরা বুরুডি লেকের ধারে যে খাবারের দোকানগুলো আছে তার একটিতে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর ঝর্ণা দেখে এসে দুপুরের খাওয়া খেয়ে বুরুডি লেকটা ভালো করে আমরা দেখে নিলাম। বুরুডি লেক দেখে আমরা চললাম ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে। তারপর একে একে সুবর্ণরেখা রাজবাড়ি রিভার সাইড, চিত্রকূট পাহাড়, রুঙ্কুনি মায়ের মন্দির এসবই দেখলাম। এ তো গেল একটা দিক। অন্যদিকেও অনেক কিছু দেখার আছে, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, রাকা মাইন, সিদ্ধেশ্বর মন্দির, রামকৃষ্ণ মঠ, রাতমোহনা ইত্যাদি। এগুলো দেখতে গেলে অটো ভাড়া পড়বে 1400 টাকা। ঘাটশিলায় প্রচুর থাকার হোটেল আছে, চাইলে এখানে থাকতেও পারেন, আবার না চাইলে বিকেলের জনশতাব্দী ধরে ফিরে যেতে পারেন। কলকাতার কাছাকাছির মধ্যে ধানবাদও অসাধারণ একটা জায়গা। 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে ভোর 6:15 হাওড়া থেকে রওনা দিয়ে 11:30টার মধ্যে ধানবাদ পৌঁছে সেখানে থাকতে চাইলে রিটার্নিং রুমে মালপত্র রেখে স্টেশনের বাইরে বেরিয়ে পড়ুন। স্টেশনের বাইরে থেকে একটা অটো ঠিক করে রওনা দেন ভাতিন্ডা ফলসের উদ্দেশ্যে। ভাতিন্ডা ফলস দেখা হয়ে গেলে এবার চলুন তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। তোপচাঁচি লেক দেখা হয়ে গেলে সেই দিনই ফিরে আসতে চাইলে বিকেলের ব্ল্যাক ডায়মন্ড ধরুন। সারাদিনের জন্য অটো ভাড়া পড়বে 1200 টাকা। পূর্ব মেদিনীপুরে কাঁথির কাছাকাছি বাগুড়ান জলপাই জায়গাটা খুবই সুন্দর। বাস বা ট্রেনে করে কাঁথি পৌঁছে সেখান থেকে অটো করে বাগুড়ান জলপাই পৌঁছাতে পারেন। এখানে থাকতে চাইলে সাগর নিরালায় একমাত্র অপশান, কারণ এখানে আর কোনো থাকার জায়গা নেই। আবার আপনি যদি না থাকতে চান তাহলে কাঁথি স্টেশন বা কাঁথি বাস স্ট্যান্ড থেকে একটা অটো ঠিক করে বাগুড়ান জলপাই সমুদ্র তট, তারপর একে একে বাঁকিপুর সমুদ্র তট, জুনপুর সমুদ্র তট, দরিয়াপুর লাইট হাউস দেখে আবার সন্ধেবেলায় কলকাতা উদ্দেশ্যে রওনা দেন। অটো ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। আর নিরালা গেস্ট হাউসে থাকতে চাইলে সেক্ষেত্রে মাথাপ্রতি পড়বে 1400 থেকে 1800 টাকা, থাকা খাওয়া সমেত। সপ্তাহান্তে একদিন ছুটি কাটানোর জন্য কাকড়াঝোড় হলো আদর্শ জায়গা। আপনারা নিজেদের গাড়ি নিয়ে যেতে চাইলে কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে সোজা কাকড়াঝোড়ে পৌঁছে যান। দূরত্ব কলকাতা থেকে 225 কিলোমিটারের আশেপাশে হবে। ট্রেনে যেতে চাইলে ঘাটশিলা স্টেশনে নেমে 700 টাকা দিয়ে একটা অটো বুক করে 20 থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত কাকড়াঝোড়ে পৌঁছে যান। কাকড়াঝোড়ে আমরা উঠেছিলাম
কাঁকড়াঝোড় গেস্ট হাউসে। ওখানে 4 বেডরুমের ভাড়া ছিল 2000 টাকা। গেস্ট হাউস থেকে বেরিয়ে দুপা হেঁটে আদিবাসী হাটটা একটু ঘুরে দেখে নেন। তারপর কাঁকড়াঝোড়ের অবর্ণনীয় সূর্যাস্ত দেখে ঘরে ফিরে আসুন। তার পরের দিন ভোরবেলা কেটকি লেক আর টাঙ্গি কুসুম ঝর্ণা দেখে বাড়ি ফিরে আসুন। গঙ্গাসাগরে এখন শুধুমাত্র তীর্থযাত্রীরাই যায় না, সপ্তাহের শেষে একদিন ছুটি কাটানোর জন্য অথবা সারাদিন ঘুরে বাবা কপিল মুনির চরণে মাথা ঠেকিয়ে সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আসার প্রচুর মানুষজন পাবে। নামখানা ট্রেনে চেপে কাকদ্বীপ স্টেশনে নেমে 20 টাকা জনপ্রতি টোটো ভাড়া দিয়ে পৌঁছে যান লট নম্বর 8-এ। তারপর 10 টাকা জনপ্রতি ভেসেল ভাড়া দিয়ে পৌঁছে যান কচুবেড়িয়া ঘাটে। কচুবেড়িয়া ঘাট থেকে 40 টাকা জনপ্রতি বাসের টিকিট কেটে অথবা 50 টাকার ম্যাজিক গাড়ির টিকিট কেটে পৌঁছে যান গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে থাকতে চাইলে ইউথ হোস্টেলে থাকতে পারেন। এখানে ডরমেটারি, ডবল বেডরুম এবং এসি কটেজেরও ব্যবস্থা আছে। তারপর সাগর দর্শন করে কপিল মুনির মন্দির থেকে ফিরতে চাইলে ফিরে যান, নতুবা থেকে যান। মৌসুমী দ্বীপ যেতে গেলে আপনাকে শিয়ালদহ নামখানা লোকাল ট্রেনে করে নামখানা স্টেশনে পৌঁছে তারপর একটা অটো করে 30 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে পৌঁছে যেতে হবে 10 মাইল স্টপেজে। বাসেও যেতে পারেন। সেখান থেকে একটা টোটো করে পাতিগুনিয়া ঘাটে পৌঁছে নৌকায় করে মৌসুমী দ্বীপের দিকে রওনা দেন। মৌসুমী দ্বীপ থেকে আবার 25 টাকা জনপ্রতি টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে হবে আগে থাকতে ঠিক করে রাখা ক্যাম্পে। আমরা উঠেছিলাম সৃষ্টি নির্জন ক্যাম্পে। মাথাপতি খাওয়া দাওয়া নিয়ে পড়েছিল 1200 টাকা। এখানে সমুদ্রের পাড়ে কাদা ভর্তি, তার চেয়ে ক্যাম্পের মাচা থেকে সমুদ্র দেখা ভালো। তারপর সন্ধ্যা নামলে পোড়া মাংসকে হই হুল্লোড় করে পরের দিন ম্যানগ্রোভ জঙ্গল থেকে ফিরে আসতে হবে। চাইলে আগের দিন সন্ধ্যেবেলা তো কোথাও না থেকে শুধু ক্যাম্পে খাওয়া দাওয়া করে ফিরে আসতে পারেন। বকখালি যেতে চাইলে নামখানা স্টেশনে আসতে হবে। তারপর স্টেশনের বাইরে বেরিয়ে অটো, বাস যে কোনো একটা ধরে 25 কিলোমিটার দূরে অবস্থিত বকখালি সমুদ্র সৈকতে পৌঁছাতে হবে। অটোতে ভাড়া লাগবে 40 টাকা আর বাসে 28 টাকা। থাকার জন্য এখানে প্রচুর হোটেল আছে, আপনার পছন্দ মতো হোটেল খুঁজে নিয়ে থাকতে পারেন। তারপর একটা টোটো 150 থেকে 200 টাকা দিয়ে বুক করে হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ ইত্যাদি দেখে নামখানা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। আর থাকতে চাইলে থেকেই যান। বাবা বিহারীনাথ মন্দিরের নামেই পাহাড়ের নাম। আমরা উঠেছিলাম বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসর্টে। এখানে ট্রিপল বেড রুমের ভাড়া 3500 টাকা, ডবল বেড রুমের ভাড়া 3000 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সমেত। তবে এখানকার রেটগুলো কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে, আপনারা একটু ফোন করে জেনে নেবেন। ট্রেনে করে বিহারীনাথ পাহাড় যেতে চাইলে রানীগঞ্জ স্টেশনে নেমে অটো বা গাড়িতে করে
কিলোমিটার দূরে বিহারীনাথে পৌঁছাতে হবে। কলকাতা থেকে বিহারীনাথের দূরত্ব 225 কিলোমিটারের মতো। সড়কপথে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ হয়ে সোজা বিহারীনাথ পাহাড়। জয়চণ্ডী পাহাড়ে থাকতে চাইলে রাতে 18011 হাওড়া চক্রধরপুর অথবা 18013 হাওড়া বোকারো এক্সপ্রেসে করে রাত 12:24 রওনা হওয়াই ভালো। আর না থাকতে চাইলে ভোরের দিকে 12883 রূপসী বাংলা ট্রেনে করে আড্ডায় পৌঁছে একটা অটো ঠিক করে বেরিয়ে পড়তে হবে। গড়পঞ্চকোট, বরান্তি লেক আর আড্ডা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় এই সব মিলিয়ে সারা দিনের জন্য অটো ভাড়া পড়বে 1500 টাকা। থাকতে চাইলে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসটি একেবারে আদর্শ। অযোধ্যা পাহাড়ে যেতে চাইলে সেক্ষেত্রে থাকা ছাড়া কিন্তু কোনো গতি নেই। রাতের ট্রেন 18011 হাওড়া চক্রধরপুর অথবা ভোরের দিকে 12883 রূপসী বাংলা ট্রেনটাই ধরা ভালো। তারপর স্টেশনের বাইরে বেরিয়ে একটা গাড়ি ঠিক করে সোজা অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দেন। যেতে যেতে জিগজ্যাগ রোড, লহরিয়া ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, আপার ড্যাম এসবই দেখে নেন। থাকার জন্য অযোধ্যা পাহাড়ে ইউথ হোস্টেলটা বেছে নিতে পারেন। গাড়ির ফোন নাম্বারটা দিয়ে দিলেন, আপনারা ফোন করে রেটটা জেনে নেন, কারণ ওখানে সিজন আর অফ সিজনে রেটটা ভীষণ ওঠানামা করে। বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে। তার মধ্যে ভোর 6:15 13017 গণদেবতা এক্সপ্রেস আর সকাল 10:40 13015 কবিগুরু এক্সপ্রেসে যেতে পারেন। শান্তিনিকেতনে থাকতে চাইলে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলটি বেশ ভালো।
এদের নিজস্ব ক্যান্টিনও আছে। শান্তিনিকেতন ইউথ হোস্টেল থেকে সোনাঝুরি পর্যন্ত টোটো ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা করে। সোনাঝুরি হাটে যাওয়ার আগে বিশ্বভারতীটা একবার দেখে নেন। সোনাঝুরি হাটে সারাদিন কাটিয়ে সন্ধ্যেবেলায় 5:37 12348 রামপুরহাট এক্সপ্রেসে করে আবার কলকাতায় ফিরে আসতে হবে। ম্যাসেঞ্জারে গেলে কিন্তু একটা দিন থাকতে হবে। 22321 ভোরের হুলু এক্সপ্রেস হাওড়া থেকে ধরে 4.5 ঘন্টার মধ্যে সিউড়ি পৌঁছে সিউড়ি স্টেশনের বাইরে বেরিয়ে একটা টোটো করে সিউড়ি বাস স্ট্যান্ডে যেতে হবে। তারপর ওখান থেকে বাসে করে অথবা অটো রিজার্ভ করে রওনা দিতে হবে 34 কিলোমিটার দূরে অবস্থিত ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। থাকার পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসটি দারুণ। যুব আবাসে একটু বিশ্রাম করে হেঁটে হেঁটে ম্যাসেঞ্জার ড্যামটা ঘুরে নিতে পারেন। চাইলে স্পিড বোটে করেও ড্যামের জলে ঘুরে বেড়াতে পারেন। ট্রেনে মুকুটমণিপুর যেতে চাইলে 12883 রূপসী বাংলা এক্সপ্রেসে করে ভোর 6:28 হাওড়া থেকে রওনা দিয়ে 3.5 ঘন্টার মধ্যে বাঁকুড়া স্টেশনে পৌঁছে যেতে পারেন। চাইলে রাতের 18011 হাওড়া চক্রধর এক্সপ্রেসও ধরতে পারেন। বাঁকুড়া স্টেশনে পৌঁছে সেখান থেকে 55 কিলোমিটার দূরে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেক্ষেত্রে আপনারা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন অথবা বাসেও যেতে পারেন। মুকুটমণিপুর ড্যামের উপর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলটি দারুণ। এছাড়াও অনেক হোটেল আছে মুকুটমণিপুরের। নিজেদের গাড়ি থাকলে একটা পারমিশন করিয়ে নিয়ে ড্যামের উপর দিয়ে গাড়ি চালিয়ে পুরো ড্যামটা ঘুরে নিতে পারেন। ওখানে 2-3টে স্পট আছে দেখার মতো। আর নিজেদের গাড়ি যদি না থাকেন কোনো অসুবিধা নেই, অটো অথবা টোটো ভাড়া করে নিয়ে ড্যামের উপর ঘুরে নেন।